আসছো? হ্যাঁ। এই যে পানিটা। কি? কি হয়েছে? না না কিছু না, আমি ফোনটা রেখে আসছি তো, ফোনটা নিয়ে আসি। আরে ফোনটা পরে আইনো নি, আগে পানিটা খাও। দাঁড়ো, তুমি রাখো এখানে পানিটা, সমস্যা নেই, আমি যাবো আর আসবো, ফোনটা নিয়ে আসি। তুমি বসো। পানিটা খেয়ে যাও। আসতেছি, হ্যাঁ একটু বসো বসো। হ্যাঁ, পানিটা খেলাইতে পারলাম না। এই এদিকে আয়। এই তুই আমাকে পানি খেতে নিষেধ করলি কেন? স্যার, ম্যাডামে না পানিতে বিষ মিশেছে। স্যার আমি নিজ চোখে দেখছি স্যার, তাই আপনারা নিষেধ করলাম পানিটা না খাওয়ার জন্য। কি? তোর ম্যাডাম পানিতে বিষ মিশিয়েছে মানে? দেখ, আমি তোর কোনো কথা বিশ্বাস করি না। তোর ম্যাডাম আমার পানিতে কেন বিষ মিশাবে? হ্যাঁ স্যার বিশ্বাস করেন, সত্যি ম্যাডাম পানিতে বিষ মিশেছে। তাহলে শোনেন, আজকেই তোর শেষ দিন। এই পানিতে বিষ মিশিয়ে তোকে আজকে দুনিয়ার থেকে বিদায় করব আমি। তোর জন্য আমি মার্কেটে যাইতে পারি না, আমি পার্টিতে যাইতে পারি না, আমার বন্ধু বান্ধবের সাথে আমি মিশতে পারি না। হ্যাঁ, সবসময় শুধু নামাজ আর নামাজ, মানে ঘরবন্দি হয়ে আছি। এভাবে কি মানুষ বাঁচা যায়? এভাবে মানুষ বাঁচে? হ্যাঁ, এভাবে কিভাবে আমি থাকি? আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে। আজকে তুমি এটা খাও, তারপর বুঝতে পারবা। হ্যাঁ, মাসের কয়দিন। ও আচ্ছা, শোন, তোর কথা যদি মিথ্যা হয় তাহলে তোকে আমি আমাদের বাসা থেকে বের করে দিব, আর তোকে আমি পুলিশে দিয়ে দিব। ঠিক আছে স্যার, আপনার যা ইচ্ছা তাই করেন। আমি যা বলছি তা সত্যি স্যার। ঠিক আছে, তুই তোর কাজ কর, আমি দেখতেছি। ঠিক আছে স্যার, যা। সালাম আলাইকুম। আসছো তুমি? আর ফোন আনতে এত সময় লাগে? আরে বলো না, খুঁজেই পাইতেছিলাম না। আচ্ছা, ধরো পানি টেপের খাও। হ্যাঁ, আমি তো পানিটা খাবো, একটা কাজ করো, নাও তুমি আগে খাও, তারপর আমি খাচ্ছি। না, আমি তো পানি খাবো না, আমি খেয়ে আসছি। আর তুমি তো প্রতিদিন নামাজের পরে পানি খাও। খাও, পানিটা খাও, আমি আমি খাইয়ে দিচ্ছি, খাও। আরে তোমাকে তো বললামই, আমি এখন পানিটা খাবো না, তুমি আগে খাবে তারপর আমি খাবো, নাও। না, আমি পানিটা খাবো না। আমি খুব ভালো করে জানি তুমি এই পানিটা কেন খাবে না। মানে? কারণ তুমি এই পানিতে বিষ মিশিয়েছো। দেখো, তোমার কথা ভুল হচ্ছে। আমি কেন পানিতে বিষ মিশাতে যাব? চুপ করো তুমি, আর একটাও মিথ্যে কথা বলবে না। কেন বিষ মিশাবে মানে? এই পানিতে তুমি কেন বিষ মিশিয়েছো সেটা তো তুমি খুব ভালো করেই জানো। তুমি কিভাবে পারলে এটা করতে? হ্যাঁ, এই পানিতে বিষ মেশানোর আগে তোমার বিবেকে কি একটুও বাধা দিল না? না, আমার বিবেকে বাধা দেয় না, কারণ আমি পানিতে বিষ মিশাইছি যাতে তুমি খেয়ে মরে যাও। ছি, একটা মানুষ কতটা নিচে নামলে নিজের মুখে এইসব কুকীর্তির কথা বলতে পারে? তুমি কিভাবে পারলে এই পানিতে বিষ মিশাতে, এই পানিটা আমাকে খাইয়ে মেরে ফেলতে? হ্যাঁ, আমি তোমার জন্য কি করিনি বলো? তোমাকে সুখে রাখার জন্য আমি আমার পরিবারকে ছেড়েছি, আমি আমার মা বাবাকে ছেড়েছি, শুধুমাত্র তোমার জন্য। দিনরাত এক করে আমি পরিশ্রম করি তোমাকে ভালো রাখার জন্য, আর তুমি কিনা আমাকেই মেরে ফেলতে চাও? তোমার জন্য আমি আলাদা ফ্ল্যাট রেখেছি, বাড়ি কিনেছি। তোমার সুখের জন্য আমি সারাদিন চিন্তা করি, সারাদিন পরিশ্রম করি, সবসময় ভাবি কিভাবে তোমাকে ভালো রাখতে পারি, কিভাবে কাজ করলে, কি করলে তুমি ভালো থাকবে, তুমি সুখে থাকবে। আর তুমি কিনা আমাকেই মেরে ফেলতে চাও? আমি তোমাকে এত ভালোবেসেছিলাম, তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। তুমি আমাকে বলেছিলে বিয়ের পর তুমি বদলে যাবে, তুমি আমার কথা মতো চলবে, আমি তোমাকে যা বলবো তুমি সব কথা শুনবে, আমার মতো করে চলবে। কিন্তু না, তুমি তো একটুও চেঞ্জ হওনি, উল্টো আমাকে মেরে ফেলতে চাও। দেখো, তুমি যেটা করতেছো এটা একদমই ঠিক না। তুমি যেভাবে চলাফেরা করো এগুলোও ঠিক না। আর সামনে আমাদের একটা ভবিষ্যৎ আছে, আমাদের বাচ্চা কাচ্চা হবে, ওরা কি শিখবে তোমার থেকে বলো? তুমি যদি এরকম উশৃঙ্খলভাবে চলাফেরা করো, আমাদের সংসারটা তো ধ্বংস হয়ে যাবে। দেখো, এই সব কিছু বাদ দিয়ে তুমি কি সংসারে মনোযোগী হতে পারো না? না, আমি ভালো হতে পারবো না। আর তুমি আমারে ভালো হতে দিলে কই? হ্যাঁ, তুমি আমারে পার্টিতে যেতে দাও না, আমার অনেক বন্ধু বান্ধব আছে তাদের সাথে মিশতে দাও না, তাছাড়া তো আমার অনেক ছেলে বন্ধু আছে, তুমি বাসায়ও আসতে দাও না। তাহলে আমি কোথায় ভালো হব? কিভাবে ভালো হব? হ্যাঁ, আমি ভালো হতে পারবো না। আর যাই হোক, তো সবসময় বলো কি নামাজ পড়ো নামাজ পড়ো। এই নামাজ তুমি পড়ো, আমাকে কেন বলো নামাজ পড়ার জন্য? আমি কোথায় একটু ঘুরবো, মার্কেটে যাব, একটু বেড়াবো, এনজয় করবো, না এগুলো করা যাবে না।
আমার খুব পছন্দ, মানে শখের, আমার শখের জিনিস থাকে না মানুষের, এরকম আমার একটা শখ যে আমি ওয়েস্টার্ন ড্রেস পরে আমি বেরোবো আমার বন্ধুদের সাথে অনেক অনেক জায়গায় বেড়াতে যাব। না, তোমার তো এগুলো পছন্দ না, তোমার পছন্দ তুমি ঘরের ভিতর বসে থাকবা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, রান্নাবান্না করবা, খাবা। আমার এগুলো একদমই পছন্দ না, এগুলো আমি নিতে পারি না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার বিষ খাইয়ে মেরে ফেলবো। চুপ বেয়াদব, তুই এইসব কথা আবার নিজের মুখে বলিস? এই, তোর কি একটু লজ্জা করে না এসব কথা আবার নিজের মুখে বলতেছিস? আচ্ছা, আমাকে একটা কথা বলতো, কোনো ভদ্র ফ্যামিলির মেয়ে কি পার্টিতে যায়? কোনো ভদ্র ফ্যামিলির মেয়ে এইভাবে উশৃঙ্খলভাবে চলাফেরা করে? হ্যাঁ, আর তুই কি বললি তোর ছেলে বন্ধু? হ্যাঁ, ওদেরকে তুই বাসায় নিয়ে আসবি? এই, বিয়ের পরে একটা মেয়ের কিসের ছেলে বন্ধু? হ্যাঁ, আর ছেলে বন্ধুদেরকে তুই বাসায় নিয়ে আসবি কেন, সেটা কি আমি বুঝি না? শোন, আজকের পর থেকে তোর এসব উশৃঙ্খলভাবে চলাফেরা করা একদম বন্ধ। কোনো ভদ্র ফ্যামিলির মেয়ের লাইফস্টাইল কি এরকম হয়? আর তুই কি বললি তুই নামাজ পড়তে পারবি না? শোন, তুই যদি আমার কথা মতো নামাজ পড়তি, আমার কথা মতো চলতি, পর্দা করে চলতি, তাহলে তোর মন মানসিকতা এরকম থাকতো না। তুই ভালোভাবে থাকতি, ভালোভাবে জীবনযাপন করতে পারবি। শোন, তোকে আমি সাফ সাফ একটা কথা বলতেছি, আজকের পর থেকে তুই যদি আমার কথা মতো চলিস তাহলে এই সংসারে থাকবি, আর নয়তো আমি তোর সাথে সংসার করবো না।